আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অন্যদের মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না বিদায় কেউ ভালো করে আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে না। যদিও দেখে, আমার মনে হয় আমার সাথে রাগ হয়, আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া ভিডিওটি সরাইয়া দেয়। আসলে আমি একা থাকি তো সময় কাটে না, তাই ভিডিও বানাই। আমার সাথে রাগ করবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে তৈরি করব ইউনিক একটি রেসিপি। নিজে রোপণ করা পুঁইশাক গাছ থেকে কয়েকটি পাতা ছিঁড়ে আনলাম। দেখেন পাতাগুলা খুব সুন্দর। একটা তাজা রুই মাছ কেটে নিলাম। এখন লবণ আর লেবু দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিব। ভালো করে মাছগুলা ধুয়ে নিলাম। মাছের সাথে যে মশলাগুলা লাগবে, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা রসুন, সাদা সরষা, পোস্তাদানা, জিরা। আমি শিলপাটাতে আদা রসুনগুলা বেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করে নিতে পারেন। এবার সবগুলো মশলা বেটে নিলাম। শিলপাটা মশলাগুলো বেটে নিলে তরকারি অনেক মজা হয়, তাই আমি শিলপাটায় বেটে নিলাম। প্রথমে লবণ, হলুদ, মরিচ, বাটা মশলা দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিলাম। আমি 5 টুকরা মাছের জন্য পুঁইশাক পাতা 10টি নিলাম। একটি পুঁইশাকের পাতা নিলাম, 1 টুকরা মাছ নিলাম, তারপর আরেকটি পাতা দিলাম, দিয়ে সুতা দিয়ে বেঁধে নিলাম। সুতাটা ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে পেঁচিয়ে নিলাম যেন না ছুটে। আপনারাও রেসিপিটা তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। অল্প সময়ে মজাদার একটি রেসিপি। এখন পাতা মোড়ানো মাছগুলো ভেজে নিব। 2 পিঠ ভালো করে ভেজে নামিয়ে ফেলব। পুঁইশাকের ডাঁটাগুলো ভেজে নিলাম। আজকের রান্নাটি সরষের তেল দিয়ে করব। অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আগে থেকে তৈরি করা বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দেব হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পরিমাণ মতন পানি দিয়ে নেড়ে নিব। মশলাগুলো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব 2 চামচ টক দই। নেড়ে ছেড়ে পাতা মোড়ানো মাছগুলো দিয়ে দিলাম। এর সাথে ডাঁটাগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। কিছুক্ষণ রান্না হলে পানি শুকিয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। পরিবেশনের সময় সুতাগুলো খুলে নেবেন। সত্যি রান্নাটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।